reiser jeg sannsynligvis til dette møtet i Davos mellom økonomiske ledere. Der er Trump, og får vi muligheten så får vi ta en prat da. এবারের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। তবে তার পদকটি প্রথমবার সাক্ষাতে তুলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। তাতেও নাকি খুশি হননি প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু নোবেল না পাওয়ার প্রসঙ্গ টেনে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরকে একটি চিঠি পাঠান। ব্লুমবার্গে প্রকাশিত সেই প্রতিবেদনে গ্রিনল্যান্ড নিয়ে নরওয়েকে হুমকি দেন তিনি। নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আপনার দেশ আমাকে নোবেল থেকে বঞ্চিত করেছে 8টির বেশি যুদ্ধ থামানোর পরেও। তবে এখন আমি শুধু শান্তির কথা ভাবতে বাধ্য নই। যুক্তরাষ্ট্রের জন্য কি ভালো ও সঠিক তাই চিন্তা করব। সেক্ষেত্রে শান্তি বজায় থাকবে। হঠাৎই কেন ট্রাম্প নরওয়ে সরকারকে এই বার্তা পাঠালেন তা এখনো স্পষ্ট নয়। নরওয়ের সরকার নোবেল শান্তি পুরস্কার দেন না। এটি প্রদান করা হয় নরওয়েজিয়ান নোবেল কমিটির মাধ্যমে, যা স্বাধীন সংস্থা। কোনো দেশ বা রাজনৈতিক প্রতিষ্ঠান পুরস্কারটি দেয় না। এমন বাস্তবতায় গণমাধ্যমগুলোর ভাষ্যে ট্রাম্পের গ্রিনল্যান্ড পরিকল্পনায় ডেনমার্ক সহ 8টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এতে আপত্তি জানান নরওয়ের প্রধানমন্ত্রী ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। তার প্রতিক্রিয়া জানাতেই ট্রাম্প এই চিঠি দিয়েছেন বলে দাবি করেছে তারা। এদিকে আর্কটিক অঞ্চলের দ্বীপটির নিরাপত্তা জোরদারে ডেনমার্ক জরুরি ভিত্তিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ডেনমার্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটোরই সদস্য দেশ আক্রান্ত হলে চুক্তি অনুযায়ী অন্য সদস্য দেশেও এগিয়ে আসবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্য দেশ হওয়ার পরেও ট্রাম্পের পদক্ষেপ নিয়ে সংশয় রয়েছে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গাজা বিষয়ে একটি তথাকথিত শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠিয়েছেন ট্রাম্প। সেখানে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান নিয়েও শান্তি আলোচনা করবেন বলেও খবর পাওয়া গেছে।